তোমরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে জমিনে বিশৃঙ্খলতা সৃষ্টি করো না। দুর্ঘটনায় দুহাত কেটে ফেলতে হয়, তবুও থেমে থাকেনি মাদ্রাসা ছাত্র রিয়াদের পড়াশোনা। মুখ দিয়ে লিখে রিয়াদ পাশ করেছে দাখিল পরীক্ষায়। মুখ দিয়ে লেখার অভ্যাসটা কতদিন ধরে তোমার? 2 বছর। এটা আমি নিজেই শিখেছি। আব্বুরা বলতো লিখতে, আব্বু আম্মু, তারপরে আমি লেখা শিখেছি। চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় রিয়াদ মসজিদের ছাদে খেলতে গেলে বিদ্যুতের লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে 2 হাত কেটে ফেলতে হয় তার। কিন্তু সেই শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি রিয়াদকে। মুখ দিয়ে লিখে দাখিল পরীক্ষায় সফলতা অর্জন করে রিয়াদ। জীবনের নানা প্রতিকূলতাকে জয় করে এখন তার স্বপ্ন শিক্ষক হওয়া। রিয়াদের এই সংগ্রাম ও সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগাচ্ছে অনেককেই। কি করতে চাও? শিক্ষক হতে চাই। শিক্ষকতা পেশাটা কেন তুমি করতে চাও? কারণ আমি আরো মানুষকে শিক্ষার আলো দিতে চাই। শিক্ষাগত পেশাটা আমার পছন্দের। দিনমজুর আমিনুলের 2 সন্তানের মধ্যে রিয়াদ বড়। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার গভীর আগ্রহ। গ্রামের পাশে বালিচাঁদ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে 2026 সালে দাখিল পাশ করে সে। শুধু পড়াশোনাই নয়, সংসারের দৈনন্দিন কাজেও সে অন্যদের উপর নির্ভরশীল নয়। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই সাফল্যের স্বাক্ষর রেখেছে সে। আমাদের পারিবারিক অবস্থা অতটা ভালো না। আমার আব্বু একাই এইসব সংসার দেখাশোনা করছে। এই পরিবার নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি বড় হয়ে চাকরি বাকরি করে পরিবারকে স্বাবলম্বী করে দিতে চাই। রিয়াদের বাবা আমিনুল ইসলাম বলেন, দিনমজুরি করে অনেক কষ্টে ছেলের পড়াশোনার খরচ চালিয়েছি। আমার বিশ্বাস রিয়াদের লেখাপড়া শেষ হলে সরকার যদি কর্মসংস্থানের সুযোগ করে দেয় তাহলে তাদের দীর্ঘদিনের সংগ্রাম সফল হবে। সরকারের কাছে চাইতে আমার ছেলেটা লেখাপড়া করার জন্য সরকার সর্বস্ব সহযোগিতা করুক। আর আমি আমার অবস্থার থেকে বলতে সবাই যদি সহযোগিতা করে আমার ছেলেটা লেখাপড়া করে যদি কিছু করতে পারে ভবিষ্যৎ। বালিচাঁদ দারুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আলম বলেন, রিয়াদ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। 2 হাত না থাকলেও মুখ দিয়ে লিখে দাখিল পরীক্ষায় যে সাফল্য সে অর্জন করেছে তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। 19 জন ছিল, তার মধ্যে 11 জন কৃতকার্য হয়েছে। তার মধ্যে আমার একজন ছিল প্রতিবন্ধী, তার 2টি হাতই নাই। তো ও যখন ফর্ম ফিল আপ করে তার আগে আমি তাকে বলেছিলাম যে তোমার জন্য একটা আমি শ্রুতি লেখক চাই বোর্ডে আবেদন করব। কিন্তু সে দৃঢ়তার সাথে বলেছিল আমাকে যে হুজুর আমার মনোবল সঠিক আছে, আমি আমার নিজে হাতে লিখে পাশ করতে পারবো। তো যাক আল্লাহর অশেষ রহমতে 2026 সালে সে মুখ দিয়ে লিখে সফলতা অর্জন করেছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।